অনেক চাকরি প্রত্যাশী আছেন যারা বিভিন্ন চাকরির ইন্টারভিউতে ভালো ইন্টারভিউ দিচ্ছেন। অর্থাৎ তাদেরকে ইন্টারভিউ চলাকালে বা চাকরির সাক্ষাৎকারে যেই একাডেমিক সাবজেক্ট থেকে যে বিভিন্ন থিওরিটিক্যাল কোশ্চেনগুলো করা হয়, তো ম্যাক্সিমাম কোশ্চেনে কিন্তু তারা প্রপারলি আনসার দিতে পারছেন। এবং একাডেমিক সাবজেক্ট বা থিওরিটিক্যাল কোশ্চেন ছাড়াও এর বাইরে অন্যান্য যদি জেনারেল নলেজ থেকে বা অন্য কোনো প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড সম্পর্কে কোনো কোশ্চেন করা হয়ে থাকে, সেগুলো কিন্তু তারা মোরাললেস প্রপারলি আনসার করতে পারছেন। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে যখন ভাইভার পরে চাকরির ফাইনাল রেজাল্টটা পাবলিশ হচ্ছে, তখন অনেক ক্ষেত্রেই কিন্তু তাদের অনেকেই চাকরির জন্য চূড়ান্তভাবে মনোনীত হচ্ছেন না। তো তখন তারা হতাশ হয়ে যাচ্ছেন যে এত ভালো ইন্টারভিউ দিলাম, তারপরও কেন হলো না। তার মানে কি এখানে কি ইজ দ্যার সামথিং রং, বা এখানে কি পার্শিয়াল ট্রিটমেন্ট হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক রকম ডাউট তাদের ভিতরে চলে আসে। তো আমি আজকের ভিডিওতে খুব সংক্ষেপে তিনটা সুনির্দিষ্ট কারণ বলবো, যেটার কারণে কিন্তু আপনি চাকরির ইন্টারভিউতে মোস্ট অফ দ্য কোশ্চেনের আনসার দেওয়ার পরেও আপনি নিয়োগকর্তাদের সন্তুষ্টি অর্জন করতে নাও পারেন, এবং সেজন্য আপনার চাকরিটা নাও হতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি কারণ। প্রথম কারণ হচ্ছে, যেই প্রতিষ্ঠানে আপনি ভাইবা দিচ্ছেন সেই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কারভাবে ইন্টারভিউ বোর্ডে উপস্থাপন করতে না পারা। অর্থাৎ আপনি যেই প্রতিষ্ঠানে যাচ্ছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, লেটস সে এক্স নামক একটা অর্গানাইজেশন, এক্স অর্গানাইজেশনের ওয়াই নামক পদের বিপরীতে আপনি ইন্টারভিউ দিতে গিয়েছেন। তো তাহলে এই এক্স নামক এই অর্গানাইজেশনের মিশন এবং ভিশন কি, প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। ওদের অবজেক্টিভ কি, ওদের একটা বিজনেস অবজেক্টিভ আছে, ওদের অভিলক্ষ্য আছে, ওদের মিশন আছে, যে তারা আগামী 5 বছরে তাদের কোম্পানিকে কোন লেভেলে নিয়ে যেতে চায়, আগামী 10 বছরে তাদের টার্গেট কি, তাদের ডে টু ডে অপারেশনে তারা কি করে থাকে। তো একটা বড় মিস্টেক যেটা চাকরি প্রার্থীরা করে থাকেন, যে যেই প্রতিষ্ঠানের চাকরির জন্য ভাইবা দিতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে কিন্তু তারা পর্যাপ্ত স্টাডি করে যান না। যার কারণে যেটা হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে গিয়ে ওই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য কিন্তু তারা ক্লিয়ারলি প্রেজেন্ট করতে পারছেন না। তো এইটা একটা বড় কারণ, যে আপনাকে একাডেমিক সাবজেক্ট থেকে বিভিন্ন থিওরিটিক্যাল কোশ্চেন করা হলো, প্র্যাকটিক্যাল কোশ্চেন করা হলো, আপনি আনসার দিতে পেরেছেন, কিন্তু এগেইন ওই প্রতিষ্ঠানের মিশন ভিশন কি সেটা আপনি ক্লিয়ারলি তাদের কাছে উপস্থাপন করতে পারেননি। তখন নিয়োগকর্তাদের মনে হতে পারে যে আপনি থিওরিটিক্যালি ইউ আর এ সাউন্ড, কিন্তু এগেইন আপনি যদি প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য না জানেন, তাহলে ওই থিওরিকে আপনি কিভাবে অ্যাপ্লাই করে আপনার ওই প্রতিষ্ঠানকে তার লক্ষ্য অর্জনে এগিয়ে নিয়ে যাবেন, সেই বিষয়ে কিন্তু আপনার কোনো ক্লিয়ার রোডম্যাপ নেই। তখন এই ইমপ্রেশনটা চাকরি প্রার্থীদের ব্যাপারে তৈরি হয় নিয়োগকর্তাদের মাঝে, যে আপনি দক্ষ বটে, কিন্তু দক্ষ হলেও আপনি যদি না জানেন যে আপনি যেই প্রতিষ্ঠানে চাকরি করবেন তার লক্ষ্য কি, তাহলে সেই দক্ষতা আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে? কারণ আপনি তো জানেনই না আপনার ডেস্টিনেশনটা কোথায়। যদি ডেস্টিনেশন না জানেন, তাহলে আপনার দক্ষতা থাকলেও, আপনার সকল কিছু প্রস্তুত থাকলেও, আপনি যদি হোয়ার টু গো না জানেন, দেন ইউ উইল নট বি এবল টু গো অ্যাজ ওয়েল। তো এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, ওই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে আপনার যেই একাডেমিক এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে অ্যালাইন করতে না পারা। অর্থাৎ লেটসে আপনি প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ভালোভাবে জানেন, আপনি ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইট স্টাডি করে গিয়েছেন, বা ওদের অন্যান্য যদি কোনো ব্রোশিওর থাকে, বা ইন্টারনেটে বিভিন্ন গুগল সার্চ করে ওই প্রতিষ্ঠানের মিশন ভিশন বা তাদের রিসেন্ট বিভিন্ন অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনার একটা সম্যক আইডিয়া আছে। তো লেটসে আপনি সেটা ইন্টারভিউ বোর্ডে প্রেজেন্ট করতে পেরেছেন, কিন্তু প্রেজেন্ট করার পাশাপাশি আপনার যেই একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা আপনার যেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, সেইটাকে আপনি কিভাবে অ্যালাইন করবেন ওই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য, সেই জিনিসটা কিন্তু আপনি ওই অ্যালাইনমেন্টটা আপনি উপস্থাপন করতে পারেননি। অর্থাৎ এক্স নামক এই প্রতিষ্ঠানের লক্ষ্য এই, এখন এই লক্ষ্য অর্জনের জন্য আমার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে এই ডিসিপ্লিনে, এই ডিসিপ্লিনের আমার সহায়ক হবে এটা অর্জনের জন্য, বা আমার যেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, সেই প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের আমার অতীতের এই এই এরিয়াতে কাজের অভিজ্ঞতা আছে, যেটা এই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এইভাবে কিন্তু এই জিনিসটাকে ফুটিয়ে তুলতে হবে, যে আমি যেই প্রতিষ্ঠানে ভাইবা দিচ্ছি সেই প্রতিষ্ঠানের লক্ষ্য কি, এবং এই লক্ষ্যের সাথে এই লক্ষ্যকে অর্জনের জন্য আমার যেই একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে বা প্রফেশনাল এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, সেটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি। এই দুইটাকে কিন্তু অ্যালাইন করে আপনাকে ইন্টারভিউ বোর্ডে নিজেকে উপস্থাপন করতে হবে।
আচ্ছা, এরপরে তৃতীয় এবং শেষ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এক্সাম্পল না দেওয়া। তার মানে হচ্ছে উদাহরণ দিতে হবে, যে শুধু এই প্রতিষ্ঠানের লক্ষ্য এই, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এই সাবজেক্টে বা আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এই এই এরিয়াতে এত বছরের, এইটুক বলাই কিন্তু যথেষ্ট না। এটাকে এক্সাম্পল দিয়ে আপনাকে জিনিসটাকে বিশ্বাসযোগ্য করতে হবে, এক্সাম্পলের মাধ্যমে জিনিসটাকে ক্রেডিবল করতে হবে নিয়োগকর্তাদের কাছে, যে হ্যাঁ আসলেই আপনি পারবেন। যে আপনি লক্ষ্য জানেন এই প্রতিষ্ঠানের লক্ষ্য কি, আপনার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেটাকে অ্যালাইন করতে হবে। এগেইন, শুধু ওয়ার্ক এক্সপিরিয়েন্স এইটা বললে হবে না, এক্সাম্পলের সাহায্যে ওই সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে প্রতিষ্ঠানের লক্ষ্যকে লিঙ্ক আপ করাতে হবে, যাতে করে নিয়োগকর্তাদের কাছে জিনিসটা বিশ্বাসযোগ্য হয় যে হ্যাঁ আপনি আসলেই সেটা পারবেন। যেমন আপনি যদি বলে থাকেন যে এই প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে এখানে ওদের বড় বড় ওদের যে ক্লায়েন্ট আছে বিভিন্ন ইনস্টিটিউশনাল ক্লায়েন্ট, ওদের জন্য সফটওয়্যার ডেভেলপ করা, বর্তমানে এই প্রতিষ্ঠান একটা পেরোল সফটওয়্যার ডেভেলপ করছে, আপনি বলতে পারেন যে আমি এর আগে যেই প্রতিষ্ঠানে কাজ করেছি সেই প্রতিষ্ঠানেও সিমিলার একটা পেরোল সফটওয়্যার বা অন্য কোনো এইচআর সফটওয়্যার, অ্যাটেন্ডেন্স রেকর্ডিং সফটওয়্যার, এই ধরনের একটা সফটওয়্যার আমি ডেভেলপ করেছিলাম এই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে যেটা আমি করেছি সেটা কিন্তু এই প্রতিষ্ঠানে যেই যে ওদের যে ক্লায়েন্ট আছে বিভিন্ন পেরোল সফটওয়্যার তারা প্রোভাইড করে, সেই পেরোল সফটওয়্যার ডেভেলপমেন্টে আমার ওই প্রতিষ্ঠানের ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে এক্সপিরিয়েন্সটা আছে এবং সেখানে যেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে সেটা আমি কাজে লাগাতে পারি। বা আপনি যদি ফ্রেশার্স হয়ে থাকেন, তাহলে আপনি বলতে পারেন যে আমি আমার ইউনিভার্সিটি থার্ড ইয়ারে থাকাকালে এরকম একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ডেভেলপ করেছিলাম এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। এবং সেই ধরনের সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি কিন্তু এই প্রতিষ্ঠানে যেই পেরোল সফটওয়্যার আছে সেইটা ডেভেলপমেন্টকে আমি সেভাবে কন্ট্রিবিউট করতে পারি। তো এইভাবে যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে বা আপনার প্রিভিয়াস প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের উদাহরণ দিয়ে আপনাকে এই লিঙ্ক আপটা করতে হবে যে এই প্রতিষ্ঠানের লক্ষ্যের সাথে আপনার প্রিভিয়াস একাডেমিক এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের। তখন কিন্তু নিয়োগকর্তাদের কাছে জিনিসগুলো বিশ্বাসযোগ্য হবে যে হ্যাঁ আপনি জানেন এই প্রতিষ্ঠানের লক্ষ্য কি, আপনার সেই দক্ষতা এবং যোগ্যতা অভিজ্ঞতা আছে, এবং সেই দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি কিভাবে এই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে এগিয়ে যাবেন সে সংক্রান্ত একটা ক্লিয়ার রোডম্যাপও আপনার কাছে পরিষ্কার। তখনই কিন্তু নিয়োগকর্তারা আপনার প্রতি ইমপ্রেসড হবে এবং তাদের সন্তুষ্টি আপনি অর্জন করতে সক্ষম হবেন। এবং এই জিনিসগুলো কিন্তু আপনাকে চূড়ান্তভাবে চাকরিতে মনোনয়নের ক্ষেত্রে আপনাকে অনেক দূর এগিয়ে দিবে। তো আশা করি আজকের ভিডিওতে যেই তিনটা পয়েন্ট বললাম, যে একটা প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকা এটা একটা কারণ, এবং ওই প্রতিষ্ঠানের লক্ষ্যের সাথে নিজের প্রিভিয়াস যে একাডেমিক এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সেটাকে লিঙ্ক আপ করতে না পারা, এবং এই লিঙ্ক আপগুলো এক্সাম্পলের মধ্যে দিতে না পারা, উদাহরণের সাহায্যে জিনিসগুলোকে ক্রেডিবল ওয়েতে উপস্থাপন করতে না পারা, এই তিনটা কারণ আপনি যদি অ্যাড্রেস করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই চাকরির ইন্টারভিউতে আপনি আপনার অন্যান্য যারা ক্যান্ডিডেট আছে, যারা কম্পিটিটর আছে, তাদের চেয়ে কিন্তু স্বাভাবিকভাবেই অনেক দূর এগিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।